রমজান মাসে আরো একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ, আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন। একটা কাজ, রাতের বেলা তারাবির সালাত, রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন। নামাজটা এনজয় করা যায় যেন। রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই। আমার কথায় মন খারাপ করছেন? রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই। ধীর স্থিরভাবে নামাজ পড়েন, মধ্যম পন্থায় নামাজ পড়েন, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। মক্কার তারাবি দেখেন, মদিনার তারাবি দেখেন, অনেক সুন্দর তারাবি হয়। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। সামনে একটা ঝগড়া আসবে, 20 রাকাত না 8 রাকাত, তারপরে আবার ঝগড়া আসবে ঈদের তাকবীর কতটা, ঝগড়ার তো শেষ নাই। আস্তে 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 ইসলামের বিরোধী শক্তি যারা, তারা বিশ্বের নেতৃত্বে দেওয়ার আসনে চলে গেছে, আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে। বিশ্বাস করছেন? এই হচ্ছে বাস্তবতা। কে কার গীবত করবে, কে কাকে অপবাদ দিবে, কে কার উন্নতি দেখে টেনে নামাবে, কে কাকে হিংসা করবে, কোন দলকে কাটা ছড়াছড়ি করবে, কোন আলেমকে, কোন বক্তাকে, এগুলো চলছে সমাজে। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি, এই সময়ে ইসরায়েল 70 বছর এগিয়ে গেছে। কথা বুঝতে পারেন না মনে হয়। সামনে দেখেন কি হয়, সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে, দেখে নিয়েন। ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদী আসছেন, তার আগ পর্যন্ত। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয়। মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিনকালেও জালেমের সামনে মাথা নত করবে না, যারা হকের উপর থাকবে, যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না, এমন বান্দাও পৃথিবীতে আছে। তাদের কথা ভিন্ন। বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম পর্যায়ে পড়ছে। হৃদয় আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না।